প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমি পরেশচন্দ্র দাস, প্রভাষক, রসায়নবিদ্যা বিভাগ, সরকারি শহীদ আব্দুল সালাম ডিগ্রি কলেজ, কালিয়া, নড়াইল। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস বা কোভিড-19 এর কারণে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ। তো শিক্ষার্থীদের খুব বেশি ক্ষতি হচ্ছে এতে। তো শিক্ষার্থীদের এই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা অনলাইনে ক্লাস নেওয়ার একটা ব্যবস্থা করেছি। তারই ধারাবাহিকতায় আমি এর আগে আরও দুটো ক্লাস নিয়েছি। আমরা এখন আরও ক্লাস নিব বা নিচ্ছি, এরপরেও নিব। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে অ্যাভোগাড্রোর সূত্র অর্থাৎ গ্যাস সূত্র সমূহ থেকে অ্যাভোগাড্রোর সূত্র নিয়ে একটু আলোচনা করব। অ্যাভোগাড্রোর সূত্রটা হচ্ছে কি, যে স্থির তাপমাত্রা এবং চাপে গ্যাসের সকল গ্যাসের সমান আয়তনের সমান সংখ্যা কণা থাকে বা অণু থাকে। অর্থাৎ মৌলিক বা যৌগিক যে গ্যাসই হোক না কেন, যদি তাপমাত্রা এবং চাপ স্থির থাকে তাহলে একই আয়তন পরিমাণের ভিতরে সমান সংখ্যক অণু থাকবে। যেটাকে আমরা যদি একটু গাণিতিকভাবে দেখি, V সমানুপাতিক n দিয়ে প্রকাশ করা যায়, বা V সমান Kn। এখানে K হলো একটি সমানুপাতিক ধ্রুবক। বিজ্ঞানী অ্যাভোগাড্রো বিভিন্ন গ্যাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে 1 অ্যাটমসফিয়ার চাপ এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সকল গ্যাসের ভিতরে অর্থাৎ একই পরিমাণ গ্যাস অর্থাৎ 1 মোল পরিমাণ গ্যাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে তাদের ভিতরে 6.023 × 10⁻23 টি করে অণু বিদ্যমান। অর্থাৎ সকল গ্যাসের সমমোলের ভিতরে সমান সংখ্যক অণু উনি পেয়েছিলেন। অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে যে কোনো গ্যাসের 1 মোলের ভিতরে উনি এটা পেয়েছিলেন। তো আমরা এই কারণে এটাকে আমরা একটা সংজ্ঞা দিতে পারি যে সকল গ্যাসের সমান আয়তনে সমান সংখ্যা অণু থাকে। এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র। আমরা এবার বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র থেকে দুটোকে আমরা একত্রিত করব। আমরা পূর্ববর্তী আলোচনায় বয়েলের সূত্র অনুসারে পেয়েছিলাম বয়েলের সূত্র অনুসারে পেয়েছিলাম V সমানুপাতিক 1/P যখন T ও M স্থির। অর্থাৎ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা ব্যস্তানুপাতিক। এটা আমরা বয়েলের সূত্র থেকে পেয়েছিলাম। চার্লসের সূত্র অনুসারে পেয়েছিলাম চার্লসের সূত্র অনুসারে V সমানুপাতিক T যখন P ও N স্থির। অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা সমানুপাতিক। তাহলে বয়েলের সূত্র অনুসারে পেলাম V সমানুপাতিক 1/P, আর চার্লসের সূত্র অনুসারে পেয়েছিলাম V সমানুপাতিক T। আমরা বীজগণিতের পরিবর্তনশীল রাশির সূত্র অনুসারে আমরা যদি এই দুটো সমীকরণকে একত্রিত করি তাহলে দেখা যায় V সমানুপাতিক 1/P × T যখন P ও T উভয়ই পরিবর্তনশীল। অর্থাৎ P এবং T উভয় যদি পরিবর্তনশীল হয় তখন উপরোক্ত সমীকরণ দুটোকে আমরা একত্রিত করে লিখতে পারি V সমানুপাতিক 1/P × T, বা V is equal to K T/P, বা PV সমান K বা PV/T is equal to K। এটা হচ্ছে বয়েল ও চার্লসের সূত্রের
সমন্বিত রূপ। এখন যদি আমরা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা এবং চাপ যদি পরিবর্তন করি, তাহলে দেখা যায় যে T1 তাপমাত্রা, T2 তাপমাত্রা, T3 তাপমাত্রায় গ্যাসের চাপ যদি P1, P2, P3 হয় এবং এর ফলে গ্যাসের পরিবর্তিত আয়তন যদি V1, V2, V3 ইত্যাদি হয়, তখন আমরা এই বয়েলের সূত্রটাকে আমরা অর্থাৎ বয়েল এবং চার্লসের যে সূত্র, যে সমন্বিত রূপ, সেটাকে আমরা নিম্নতভাবে উপস্থাপন করতে পারি। সেটা হচ্ছে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2 ইজ ইকুয়াল টু P3 V3 বাই T3 সমান ধ্রুব। অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বিত রূপ আমরা যদি তাপমাত্রা, চাপ এর পরিবর্তন ঘটাই, তাহলে আয়তনের যে পরিবর্তন হয় এবং তাদের ভিতর যে সম্পর্ক, সেটাকে আমরা নিম্নোক্ত এই সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এবার গ্যাস সূত্রসমূহ থেকে আদর্শ গ্যাসের সমীকরণ কিভাবে প্রতিপাদন করা যায় সেটা দেখব। আমরা বয়েলের সূত্র পড়েছি, চার্লসের সূত্র পড়েছি, অ্যাভোগাড্রোর সূত্র পড়েছি। এই তিনটা সূত্র থেকে আদর্শ গ্যাস সমীকরণ আমরা এখন প্রতিপাদন করব। যেমন বয়েলের সূত্র অনুসারে V সমানুপাতিক 1/P, অর্থাৎ আয়তন তার উপর প্রযুক্ত চাপে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় যখন T ও N স্থির। চার্লসের সূত্র অনুসারে আমরা পেয়েছিলাম V সমানুপাতিক T যখন P ও N স্থির। অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে আমরা পেয়েছিলাম V সমানুপাতিক N যখন P ও T স্থির। এখন বীজগণিতীয় পরিবর্তনশীল রাশির সমীকরণের অনুসারে যদি আমরা এই তিনটা সমীকরণকে একত্রিত করি, তাহলে দেখা যায় V সমানুপাতিক 1/P ইন্টু T ইন্টু N। এটাকে যদি আমরা সমতা করতে চাই, V সমান সমান K ইন্টু 1/P ইন্টু T ইন্টু N, যখন K একটি সমানুপাতিক ধ্রুবক। এখানে কি হলো কি সমানুপাতিক ধ্রুবক, বা V সমান সমান KNT বাই P, বা PV সমান সমান KNT। তাহলে এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণের একটা রূপ। আদর্শ, যাই হোক, এখানে K এর মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল নয়, অর্থাৎ গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না। কারণ কি? কারণ অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে আমরা জানি একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের সমান আয়তনে সমান সংখ্যক কণা থাকে। তাহলে যে গ্যাসই হোক না কেন, তাপমাত্রা এবং চাপ যদি স্থির থাকে, তাহলে সমান আয়তনের মোল সংখ্যাও সমান, আবার মোল সংখ্যা সমান এবং কণার সংখ্যাটাও সমান থাকে। তাহলে এক মোল গ্যাসের জন্য যদি আমরা সমীকরণটাকে লিখি, তাহলে PV সমান সমান KT লিখতে পারি। PV সমান সমান KT। এই PV
সমান সমান কেটি, বা এটাকে যদি আমরা একটু অন্যভাবে লিখি পিভি বাই টি সমান সমান কে, অর্থাৎ চাপ, আয়তন এবং তাপমাত্রা এর সাথে সম্পর্কিত হচ্ছে সমানুপাতিক ধ্রুবক কে। তাহলে যেহেতু অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে আমরা জানছি যে তাপ, চাপ এবং যদি স্থির থাকে তাহলে একই আয়তনে সমান সংখ্যক কণা থাকবে। তাহলে সেক্ষেত্রে কে এর মান আমরা কি দ্বারা, কে এর মানকে আমরা নতুন একটা ধ্রুবক আর দ্বারা প্রতিস্থাপন করতে পারি, অর্থাৎ পিভি বাই টি সমান সমান আর। তাহলে এক মোল গ্যাসের জন্য পিভি বাই টি সমান সমান আর, বা পিভি সমান সমান আর টি। তাহলে এন মোল গ্যাসের জন্য, এক মোল গ্যাসের জন্য যদি পিভি সমান সমান আর টি হয়, তাহলে এন মোল গ্যাসের জন্য আমরা লিখতে পারি, এন মোল গ্যাসের জন্য আমরা লিখতে পারি পিভি সমান সমান এন আর টি, পিভি সমান সমান এন আর টি। এটাই হলো আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। এই আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে আমরা বিভিন্ন গ্যাসের বিভিন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারি, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে পর্যন্ত ভালো থাকো সবাই, সুস্থ থেকো, আর কোভিড-19